রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বানাচ্ছি আমি মাটন দো পেঁয়াজি। তার জন্য 4টে পেঁয়াজ নিয়েছি, এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, এখানে নিয়েছি রসুন একটা গোটা রসুন, চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমে এগুলো আমি কেটে নেব। এটা খুব সরুই লাগবে পেঁয়াজ। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে এসছে, সবটা পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি আদাটাও কেটে নিচ্ছি ঝিরি ঝিরি করে, এইভাবে ঘষে নিচ্ছি। পেস্টও করে নিতে পারেন, আমি পেস্ট করলাম না, আমি এইভাবেই সব ঘষে নিচ্ছি। আগের দিনে কিছু মাটন বেঁচে গেছে, ওই মাটনটা দিয়ে করতে পারেন, বা চিকেন বেঁচে গেছে ওইটা দিয়ে করতে পারেন। আমার রসুনগুলো ঘষা হয়ে গেছে, কয়েকটা আমি গোটা গোটাই রাখলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই একটু বেশি পরিমাণে তেল লাগবে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলে, সবটা পেঁয়াজই আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে আমাকে। পেঁয়াজটা একেবারে লাল করেই ভাজতে হবে, এটা হালকা ভাজলে চলবে না। এবার দিচ্ছি সামান্য লবণ, খুব বেশি লবণ দেবো না, কেন মাটনের লবণ দেওয়াই আছে। এই দেখুন মাটন, কালকের এটা মাটন, কালকে রান্না করা মাটন। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা, এবার ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তবে ভালোভাবে এগুলো ভেজে নেব। এবার দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য। এবারে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, খুব খেতেও খুব টেস্টি। এবার দিচ্ছি আমি সামান্য পরিমাণ জলটা দিয়ে আমি ভালোভাবে কষে নিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা এবার কষে নেব আমি। এটা মিডিয়াম জালেই এটা কষতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না। এটা পেঁয়াজটা যেন গলে যায়, খুব সুন্দর ওঠে। বুঝতেই পারছেন আর পেঁয়াজগুলো গলে যাচ্ছে। মানে লবণ কিন্তু সামান্যই দিতে হবে, মানে মাটনে তো আগের দিন তো লবণ লঙ্কা হালকা করে দিলেই হয়। কষা মোটামুটি হয়ে এসছে, আর একটু কষা হলেই আমার হয়ে যাবে রান্নাটা। আর 10 মিনিট পরে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমার রান্নাটা এবারে কমপ্লিট হয়েই যাবে। এই দেখুন কি সুন্দর মাটনগুলো গায়ে গায়ে লেগে গেছে মশলার সাথে। দেখুন এই যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি সুন্দর এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাটন দো পেঁয়াজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার মাটন দো পেঁয়াজিটা আমার হয়ে গেছে। বন্ধুরা কেমন হয়েছে আজকে রান্নাটা অবশ্যই জানাবেন। আপনারা করে খেয়ে তারপরে আমাকে জানাবেন কমেন্টে। আজকের মতো টাটা।